আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিওলজির গ্রুপ এর ইকু কোশ্চেন সলভ করব। মেকানিজম অফ রেসপিরেশন। রেসপিরেশনের মধ্যে রয়েছে ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন। ইন্সপিরেশন মানে আমরা শ্বাস যে নেই, প্রশ্বাস যেটাকে বলা হয়, যেটা আমরা শ্বাস নেই ওটাকে বলে ইন্সপিরেশন বলা হয়। তো আমরা যে শ্বাস নেই এর মধ্যে কিছু কার্যকলাপ হয়, যারা কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে ইন্সপিরেশনে রিলেটেড। যেমন অ্যাট ফার্স্ট সর্বপ্রথম কী হয়, ইন্সপিরেশনের সময় সিগন্যাল ফ্রম রেসপিরেটরি সেন্টার, চারটা সেন্টার আছে। একটা হচ্ছে কি নিউমোটেক্সিক সেন্টার, অ্যাপনোস্টিক সেন্টার, ইন্সপিরেটরি সেন্টার, এক্সপিরেটরি সেন্টার। এই চারটা সেন্টার কি করে আমাদের রেসপিরেশনকে কন্ট্রোল করে থাকে। ইন্সপায়ারের সময় ইন্সপিরেটরি সেন্টার থেকে কি হয়, সিগন্যাল পাঠানো হয়। সর্বপ্রথম সিগন্যাল দুটি নার্ভের মাধ্যমে যায়, ফ্রেনিক নার্ভের মাধ্যমে যায় আর ইন্টারকোস্টাল নার্ভের মাধ্যমে যায়। ফ্রেনিক নার্ভের মাধ্যমে সর্বপ্রথম যায় ডায়াফ্রামের মাধ্যমে। ডায়াফ্রামে যাওয়ার পরে সেখানে কি হয়, ডায়াফ্রামকে সে কী করে, কন্ট্রাকশন করে দেয়। এর ফলে ডায়াফ্রামটা কিছুটা নিচে নেমে আসে। তারপরে হয় কি, ডায়াফ্রাম নিচে নামার কারণে ভার্টিক্যাল ডায়ামিটার অফ থোরাসিক ক্যাভিটি, থোরাসিক ক্যাভিটির ভার্টিক্যাল ডায়ামিটারটা প্রশস্ত হয়ে যায়। প্রশস্ত হওয়ার ফলে কি হয়, আমাদের যে চেস্ট ওয়ালটা আছে বুকের, ওটা কি প্রসারিত হয়ে যায়। আর এদিকে ইন্টারকস্টাল নার্ভের মাধ্যমে নার্ভ সিগন্যালটা কোথায় যায়, আগে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলকে কন্ট্রাকশন করে। যখন এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলকে কন্ট্রাকশন করে তখন কী হয়, ট্রান্সভার্স অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা কী হয়, প্রশস্ত হয়ে যায়, বেড়ে যায়। যখন বেড়ে যায় তখন নেগেটিভ ইন্ট্রা এলভিওলার প্রেশার কী হয়, প্রয়োগ হয়। ইন্ট্রা এলভিওলার প্রেশার -1। এই যে নেগেটিভ প্রেশারগুলোর কারণে কী হয়, লাংস কখনো চুপসে যায় না। নেগেটিভ প্রেশারটা কী করে, নেগেটিভ প্রেশারগুলো লাংসে সবসময় ফুলিয়ে রাখতে চেষ্টা করে। তো ইন্ট্রা এলভিওলার প্রেশার হচ্ছে -1 মিলিমিটার অফ মার্কারি। আর এদিকে নেগেটিভ ইন্ট্রা প্লুরাল প্রেশার বিকাম -6 মিলিমিটার অফ মার্কারি প্রয়োগ হয়। এইদিকে ইন্ট্রা প্লুরাল প্রেশার -6 আর এদিকে ইন্ট্রা এলভিওলার প্রেশার -1, দুটো মিলে কী করে, লাংসকে এক্সপ্যান্ডেন্ট করে, মানে প্রসারিত করে যায়, প্রসারিত করে। যখন লাংসটা প্রসারিত হয় তখন বাইরে থেকে কী হয়, ভিতরের মধ্যে কী করে, বায়ু প্রবেশ করে, বায়ু প্রবেশ করে। এক্সপাইরেশন এটা প্যাসিভ প্রসেস, যেটা ইন্সপাইরেশন এটা অ্যাক্টিভ প্রসেস, কারণ এর সঙ্গে অনেক মাসেল কি থাকে, ইনভলভ থাকে। আর এক্সপাইরেশন কী হয়, অটোমেটিক হয়। এটা হচ্ছে একটা প্যাসিভ প্রসেস। অ্যাট দ্য এন্ড অফ ইন্সপাইরেশন, যখন আমাদের শ্বাস নেওয়া শেষ হয়ে যায়, মানে ওর শেষে স্ট্রেস রিসেপ্টর ইন দ্য লাংস, লাংসের মধ্যে একটা বিশেষ সেল রয়েছে বা রিসেপ্টর রয়েছে, যেটা হচ্ছে কি স্ট্রেস রিসেপ্টর। এ বুঝতে পারে যে লাংস আর কি নিতে পারতেছে না, বায়ু কী করতেছে, সে হচ্ছে এয়ার নিতে পারতেছে না। ওই তখন কী করে, নিউমোটেক্সিক সেন্টারকে কী করে, ভেগাস নার্ভের মাধ্যমে কী করে, স্ট্রেস রিসেপ্টর ইন দ্য লাংস, লাংসের মধ্যে স্ট্রেস রিসেপ্টর কী করে, ভেগাস নার্ভের মাধ্যমে নিউমোটেক্সিক সেন্টারকে কী করে দেয়, সিগন্যাল পাঠায়। নিউমো মানে এয়ার আর টেক্সিক মানে স্টপ করে দেয়া। নিউমোটেক্সিক মানে এয়ারটাকে সে স্টপ করে দেয়। নিউমোটেক্সিক সেন্টারটা কী করে, তখন ওই কী করে, ইন্সপিরেশনটাকে বন্ধ করে দেয়। তখন ওই কী সিগন্যাল পাঠায়, ইন্সপিরেটরি সেন্টারকে। ইন্সপিরেশন সিগন্যাল পাঠায় তখন কী করে, ইন্সপিরেটরি সেন্টার কী করে, তার হচ্ছে কি ইন্সপিরেশনটাকে উইথড্র করে নেয়। উইথড্র করে যখন করে নেয় তখন কি এক্সপিরেশন শুরু হয়ে যায়। ঠিক তার ইন্সপিরেশনের বিপরীত বিপরীত কার্যক্রমটা এখানে ঘটবে। আবার একইভাবে দুইটি নার্ভের মাধ্যমে সিগন্যাল পাঠাবে। এদিকে ফ্রেনিক নার্ভের মাধ্যমে ডায়াফ্রামের সিগন্যাল পাঠাবে, ডায়াফ্রামকে রিল্যাক্স অ্যান্ড গোস আপওয়ার্ড, আবার পূর্বের অবস্থায় ফিরে চলে যাবে। ভার্টিক্যাল ডায়ামিটার অফ থোরাসিক ক্যাভিটি আবার কী হবে, কমে যাবে, লাংস তখন কন্ট্রাকশন করবে। এদিকে ইন্টারকোস্টাল নার্ভের মাধ্যমে রিল্যাক্সেশন অফ ইন্টারকোস্টাল মাসেল কি সিগন্যাল পাঠাবে। এর ফলে কী হবে, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেলটা কী হবে, রিল্যাক্সেশন হয়ে যাবে। রিল্যাক্সেশন হওয়ার পরে কী হবে, লাংস রিকল পালস চেস্ট ব্যাক টু দ্য এক্সপাইরেটরি পজিশনে আবার ফিরে যাবে। এর কারণে কি, লাংস লিকলের কারণে কখনো কী হয়, লাংস চুপসে যায় না। এখানে ইন্ট্রা পালমারি প্রেশার +1 মিলিমিটার অফ মার্কার কী হয়, প্রয়োগ হয়। এর ফলে কি লাংসটাকে সে চুপসে যেতে কী করে, সাহায্য করে। স্লাইটলি পজিটিভ এয়ার ওয়ে প্রেশার তখন কী হয়, ক্রিয়েট হয়। আর এয়ার কী হয়, এয়ার ফ্লো আউট অফ দ্য লাংস। যখন লাংটা কী হয়, চুপসে যায় তখন কী হয়, ভিতর থেকে এয়ার বাইরে বের হয়ে যায়। এটা হচ্ছে কি এক্সপায়ার